একসময় এক গ্রামে একজন লোক ছিল যার কাজ ছিল চুরি করা, কিন্তু তার স্ত্রী ছিল শ্রীকৃষ্ণ ভক্ত। যেখানেই নাম সংকীর্তন কথা পাঠ হয় তার স্ত্রী সেখানেই চলে যায়। স্বামী অধার্মিক হলে কি হবে, স্ত্রীকে সে কখনো বাধা দিত না ধর্মকর্ম করার জন্য। একদিন স্বামীকে অনেক বুঝিয়ে রাজি করালো হরিকথা শুনতে যেতে। স্বামী একটুখানি বিরক্তি হলো ঠিকই, কিন্তু স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আর না বলতে পারল না। হাসি মুখে হরিকথা শুনতে চলে গেল স্ত্রীর সাথে, অনেকটা বাধ্য হয়ে। যেখানে ভাগবত পাঠ হচ্ছিল সেখানে পাঠক বলছেন, গোবিন্দের সারা অঙ্গে মহামূল্যবান রত্ন আছে, মাথায় ময়ূর পাখা, হাতে বাঁশি, তার রূপের কোনো তুলনাই হয় না। চুরি করা, মিথ্যে কথা বলা মহাপাপ। শ্রী গোবিন্দ থাকেন বৃন্দাবনে। যদি কেউ শ্রীকৃষ্ণ ধন সংগ্রহ করতে পারে তবে তার আর কখনো ধনের অভাব হয় না। ভাগবত কথা এভাবেই চলতে থাকছে, কিন্তু চোর মনে মনে ভাবছে, আমি এতদিন কত ধন সম্পদ চুরি করেছি, শ্রীকৃষ্ণ ধন তো কখনো চুরি করিনি, তবে আমি জীবনে আর চুরি করব না, আজকেই শেষবার চুরি করব শ্রীকৃষ্ণ ধন। পরের দিনই চোর চলে গেল বৃন্দাবনে। সেখানে গিয়ে চোর অনুশোচনায় কেঁদে কেঁদে গোবিন্দর কাছে প্রার্থনা করছে, গোবিন্দ, আমি জীবনে চুরি করে কত পাপ করেছি, আজ শেষবারের মতো চুরি করতে চাই। আজকে আমি শ্রীকৃষ্ণ ধন চুরি করব, আজ আমায় শ্রীকৃষ্ণ ধন দাও। ভক্তের চোখের জল দেখে গোবিন্দ আর থাকতে পারল না। শ্যাম সুন্দর বংশীধারী রূপে চোরের আশেপাশে দিয়ে হেলে দুলে হেঁটে যেতে শুরু করলো। চোর এবার গোবিন্দকে দেখে ভাবছে, এই কি শ্রীকৃষ্ণ? ভাগবত পাঠক তো বলেছিল হাতে বাঁশি, মাথায় ময়ূরের পাখা, পায়ে নূপুর, সেই হলো শ্রীকৃষ্ণ। চোর কিছুক্ষণ মিলিয়ে দেখল, হ্যাঁ, ওই তো শ্রীকৃষ্ণ। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। গোবিন্দর স্পর্শ পেয়ে চোর ধন্য হয়ে গেল, কিন্তু তখনও চিনতে পারেনি শ্রীকৃষ্ণই প্রাণ গোবিন্দ। চোর বলল, তোমার সব অলংকার খুলে আমার এই কাপড়ে দিয়ে দাও। গোবিন্দ তার চরণের নূপুর বাদে সব খুলে দিয়ে দিলেন। তখনও চোর তাকে চিনতে পারেননি। চোর যাতে গোবিন্দর চরণ পাওয়া থেকে বঞ্চিত না হয় তাই কৃপা করে গোবিন্দ বললেন, নূপুর নিতে চাইলে তুমি নিজেই খুলে নাও। চোর তার অজান্তেই শ্রীকৃষ্ণের চরণ সেবার সুযোগ পেল আর নিজের হাতে ভগবানের পা থেকে নূপুর খুলে নিয়ে চলে গেল। সমস্ত অলংকার নিয়ে চোর ফিরে গেল সেই ভাগবত পাঠকের কাছে আর বলল, এই দেখুন পাঠক ঠাকুর, আমি কেমন শ্রীকৃষ্ণ ধন চুরি করে এনেছি। সবাই তো অবাক। পাঠক ধ্যান যোগে সমস্ত সত্যি ঘটনাই জানতে পারল। সমস্ত সত্যি ঘটনা জানার পর পাঠকের নেত্র সজল হয়ে গেল। পাঠক সকলের সামনে সেই চোরকে দেখিয়ে বললেন, হরিনাম শুনলে চোরের মতনই শোনা দরকার। কিভাবে গোবিন্দ চরণ চুরি করা যায়? তার জন্য মনে চাই বিশ্বাস, প্রেম আর ভক্তি। ভগবান আমাদের আশেপাশেই থাকেন, কিন্তু আমরা সংসারের মায়ায় এতটাই ডুবে থাকি যে তাকে দেখতে পাই না, আর মনে মনে ভাবি ভগবান নেই। সমুদ্র থেকে যেমন ঢেউকে আলাদা করা যায় না, সেরকম জীবাত্মার কাছ থেকেও পরমাত্মা কখনোই দূরে থাকতে পারেন না। সনাতন ধর্মের বিষয়ে এমন নতুন নতুন তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন।